আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রিন কিচেন আর আপনাদের সাথে আছে আমি আব্দুল কাদের। গ্রিন কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। আজকে আপনাদের সাথে আমি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে কিভাবে আপনারা শুটকি কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। এই প্রসেসটি আপনাদের মাঝে দেখিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। এটি রান্না করার জন্য আমি কতটুকু কি পরিমাপে দিচ্ছি সেগুলো আপনাদের মাঝে বলে দিব। এখানে শুটকি প্রয়োজন হয়েছে 2টার মতো পেঁয়াজ, কয়েক টুকরা রসুন নিয়েছি, সরিষা বাটা নিয়েছি আর কাঁচামরিচটা আপনি সংরক্ষণ করার পরে ধুয়ে একটু একদিনের মতো এটাকে শুকিয়ে নেবেন রোদ্রে। এরপরে ফুল হিটে প্যানটাকে গরম করে নিব। গরম করা হয়ে গেলে এর ভিতরে আমি তেল দিয়ে দেব, কারণ রান্না করার ক্ষেত্রে আমরা সবসময় সরিষার তেল ব্যবহার করে থাকি আর আমাদের সরিষার তেলটি হচ্ছে কাঠের ঘানি ভাঙা সরিষার তেল। আর প্রথমে আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে পাঁচফোড়নগুলো দেওয়ার পরে পাঁচফোড়নগুলো একটু ভেজে নিব তেলের ভিতরে। আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে কয়েক টুকরো রসুন এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ সরিষার বাটা এর ভিতরে দিয়ে দিলাম। এরপরে হাফ চামচের মতন মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়া এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং হাফ চামচের মতন হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে কষিয়ে নিব। যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলাগুলোর সাথে যখন সবগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা এর ভিতরে আগে থেকে যে শুটকি নিয়েছিলাম শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো এর ভিতরে দেওয়ার পরে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার কষিয়ে নিব। এখন হাফ চা চামচের মতো লবণ এর ভিতরে ছিটিয়ে দিব। এখন ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে যখন দেখো মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে, এখন এর ভিতরে আমি আগে থেকে যে হাফ কেজির মতন কাঁচামরিচ রোদে শুকিয়ে রেখেছিলাম এই কাঁচামরিচগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো এর ভিতরে দেওয়ার পরে মশলাগুলোর সাথে কাঁচামরিচগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। একটু ভালোভাবে মশলাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সাথে যেন কাঁচামরিচগুলো ভালোভাবে মিশে যায়, এজন্য আমাকে অনেক সময় ধরে এটাকে নাড়াতে চাড়াতে হবে, মশলাগুলোর সাথে কাঁচামরিচ লেগে যাবে। এরপরে আমি এর ভিতরে পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। এটা আমি কয়েক মিনিটের জন্য রেখে দেবো। কয়েক মিনিট পরে দেখব এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভালো একটা স্মেল এসতেছে। এটা যখন আপনি নিজ ঘরে বাসায় রান্না করে দেখবেন তখন কিন্তু ভালো একটা সুঘ্রাণ পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের গ্রিন কিচেন পেজটাকে ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।